সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা তো জানাচ্ছি, কিন্তু বাস্তবতা হচ্ছে রমজান মাস আসলেই আমাদের বাংলাদেশিদের দুর্দশা, দুর্ভোগ আরও বেড়ে যায়। যেমন আজ বিভিন্ন পত্রপত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয় এক হালি ডিমের দামেও একটি লেবু মিলছে না। এটি বাংলাদেশের রমজানের চরম বাস্তবতা। সরকার আসে, সরকার যায়, কিন্তু এই বাস্তবতার কোনো পরিবর্তন হয় না। প্রতি বছর একই জিনিস। রমজানকে উপলক্ষ করে আমাদের মতো সাধারণ মানুষকে চুষে খায় অসৎ ব্যবসায়ীরা। অসৎ ব্যবসায়ীরা কিভাবে পণ্যের দাম বাড়িয়ে দেয় শুধুমাত্র এই রমজানকে লক্ষ্য করে, তা নিয়ে একটি পোস্ট দেয় সিটিজেন ভয়েস। সেখানে দেখা যায় 2 সপ্তাহ আগেও যে লেবুর হালি ছিল 20 থেকে 40 টাকা, সেটি এখন 60 থেকে 120 টাকা হয়ে গেছে। যে বেগুন ছিল 60 থেকে 80 টাকা, সেটি এখন হয়ে গেছে 80 থেকে 100 টাকা। যে শসা ছিল 50 থেকে 70 টাকা, সেটি এখন হয়ে গেছে 80 থেকে 100 টাকা। যে পেঁয়াজ ছিল 45 থেকে 50 টাকা, সেটি হয়ে গেছে 55 থেকে 60 টাকা। আর যে ব্রয়লার মুরগি ছিল 160 থেকে 170 টাকা, সেটি এখন হয়ে গেছে 200 থেকে 220 টাকা। এমন না যে এই পণ্যগুলো সরবরাহ কমে গেছে, সরবরাহ আগের মতোই আছে, কিন্তু শুধু দাম বেড়ে গেছে। আর এটি করা হয়েছে শুধু রমজানকে উপলক্ষ করেই। এই দাম বাড়ার পেছনে দুটি বিষয়কে দায়ী করা হয়: অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট, আর দ্বিতীয় হচ্ছে পরিবহন খাতে ব্যাপক চাঁদাবাজি। মাত্র 2 দিন আগে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করার পর তারেক রহমান জনগণের এই দুঃখ বুঝতে পেরেছেন। তাই তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া তার প্রথম ভাষণে এই রমজানে যাতে মানুষ কষ্ট না পায়, তার জন্য ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন ব্যবসায়ীরা যেন এভাবে অসৎ উপায়ে পণ্যের দাম না বাড়ায়। রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। তখন আমি এই ভিডিও বানিয়ে বলেছিলাম, তারেক রহমান কথা তো সুন্দর বলেছে, কিন্তু এটি কার্যকর হবে কি না তা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। সেই ডাউটের ব্যাপারে আমি বলেছিলাম 2001 থেকে 2006-এর যেসব মন্ত্রী ছিল, যেসব এমপি ছিল, তারা এখনও বিএনপিতে বলবান। তাই এই বিএনপি থেকে আমি খুব বেশি কিছু আশা করি না। এছাড়াও একজন স্পেশাল মানুষের কথা আমি উল্লেখ করে বলেছিলাম, যে দল একজন খুনের আসামিকে 3টি মন্ত্রণালয়ের মন্ত্রী বানায়, সেই দলের প্রতিশ্রুতি আর যেই হোক আমি বিশ্বাস করি না। আমার ডাউট যে সত্যি তা প্রমাণ করতে রবিউল আলম সময় নিয়েছেন 24 ঘন্টারও কম। কারণ এই যে পরিবহন খাতে চাঁদাবাজির জন্য যে পণ্যের দাম বাড়ে, এই চাঁদাবাজিকে রবিউল আলম চাঁদাবাজিই মনে করে না। জি হ্যাঁ, আপনি সত্যি শুনেছেন। সেটিও আবার তিনি নিজে মুখে সাংবাদিক ডেকে বলেছেন। গতকাল বিকেলে রবিউল আলম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি যেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো, কোনো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। বাহ, অসাধারণ কথা। তার মানে চাঁদা যেটি দেওয়া হয় সেটি তখনই চাঁদা হবে যখন জোর করে ভয় দেখিয়ে তোলা হবে। তার আগে যেটি দিচ্ছে সেটি তো আসলে কোনো চাঁদা না, কারণ এটি তো তারা স্বপ্রণোদিত হয়ে দিচ্ছে। কয়েকদিন পরে এই মন্ত্রী বলবে এই যে ছিনতাই হচ্ছে, এটি ছিনতাই না, কারণ স্বপ্রণোদিত হয়ে আপনি আপনার মানিব্যাগ দিয়ে দিয়েছেন, সে তো জোর করে আপনার কাছ থেকে নেয়নি, তো এটি কেন ছিনতাই হবে? এভাবে সকল অপরাধ যখন হবে সেটি বলবে সেটি কোনো অপরাধ না, এটি স্বপ্রণোদিতভাবে হয়েছে। আরো মজার বিষয় শুনুন, এই যে চাঁদার টাকা, এই চাঁদার টাকা নাকি চাঁদার টাকা না, এটি নাকি কল্যাণ তহবিল। এটি খরচ করা হয় শ্রমিকদের কল্যাণের জন্য। এই বিষয়ে তিনি বলেন, মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এই কাজটা করে। ভেরি গুড। যারা অপরাধ করে, যারা ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, তারা তো তাদের ভালোর জন্যই করে, তাদের পরিবারের জন্য করে। সেটাও তো কল্যাণের জন্য, তাদের কল্যাণের জন্য। হ্যাঁ, যাদের কাছ থেকে নেওয়া হয় তাদের ক্ষতি হয়, তাতে কি আসে? কল্যাণ তো তাদের হয় যারা অপরাধ করে। তো তাদেরকে কেন আমরা অপরাধী বলি? সেই অর্থে তো কেউ অপরাধী না। আরও মজার বিষয় শুনুন, এই টাকা, এই যে চাঁদাবাজির যে টাকা, এটি সঠিকভাবে ভাগবাটোয়ারাটা হচ্ছে কিনা সেই দায়িত্বও তিনি নেবেন এবং সেটি তিনি দেখভাল করবেন। এই ব্যাপারে তিনি বলেন, কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে সেটা করে, তাহলে আমরা তাদের সঙ্গে কথা বলে দেখব যে সেখানে কেউ বঞ্চিত হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা। হাততালি, হাততালি দেন, হাততালি দেন।
আপনাদের চাঁদার টাকা সঠিকভাবে মানে বন্টন হচ্ছে কি না সেটি দেখভাল করবে কে? মাননীয় মন্ত্রী। কাদের মন্ত্রী? আমাদের মন্ত্রী। তাকে যোগাযোগ মন্ত্রী করা হয়েছে। তাকে যোগাযোগ মন্ত্রী না, তাকে তো করা উচিত চাঁদাবাজ মন্ত্রী। চাঁদার টাকা সারা বাংলাদেশে সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তিনি সেই খোঁজ খবর নেবেন। এতে আমাদের পণ্যের দাম বাড়লো, আমাদের পকেট খালি হলো, আমাদের কি যায় আসে? তিনি তো সেটি দেখবেন না। তিনি দেখবেন চাঁদাবাজির টাকা ভাগ বাটোয়ারা ঠিকভাবে হচ্ছে কিনা। আমাদের কত ভাগ্য আমরা এরকম মন্ত্রী পেয়েছি। হাততালি দেন। হাততালি দিতে ইচ্ছা করছে না? কপাল চাপড়াতে ইচ্ছা করছে? চাপড়ায়েন না, মাত্র তো শুরু, এখনো অনেক দিন বাকি আছে। কপাল চাপড়ানের অনেক সুযোগ পাবেন, কারণ এটি হচ্ছে আসল বিএনপি। আমি বারবার বলেছি, বিএনপি স্বভাব আমার খুব ভালো করে জানা আছে। বিএনপি সত্যিকার অর্থের একটি চাঁদাবাজির দল। যারা 2001 থেকে 2006 দেখেছে তারা জানে বিএনপির শাসনামল কতটা ভয়াবহ হতে পারে। এই যে তারেক রহমান দেখছেন যে বলছে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, আমরা সরকারি সুযোগ সুবিধা নেব না। আরে সুযোগ সুবিধা নেওয়ার দরকারই তো নাই। 2 নাম্বারই করেই তো হাজার হাজার কোটি টাকা ইনকাম করবে, সেখানে সুযোগ সুবিধা না নেওয়ার কি আছে? এটা তো আই ওয়াশ, এটাতে দেখানো হচ্ছে আমরা কত ভালো, কিন্তু বাস্তবতা হচ্ছে এটি সত্যিকার অর্থে বিএনপি। আওয়ামী লীগ সরকার পতনের পর এভাবে এরা কেমন ক্ষুধার্ত হায়নার মতো হামলে পড়েছিল সারা বাংলাদেশে, মনে নেই? তখন বিএনপি কি বলতো? আমরা তো ক্ষমতায় নেই, আমরা তো দল থেকে বহিষ্কার করছি। সরকার নাকি চক্রান্ত করে চাঁদাবাজিদের ধরছে না তাদের নাম খারাপ করার জন্য। এখন তো আপনারা ক্ষমতায় আছেন, এখন কি করছেন? এখন চাঁদাবাজিকে লিগ্যাল করে দিচ্ছেন। এখন আমরা চাঁদাবাজিকে চাঁদাবাজি বলতে পারবো না, চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে পারবো না। বিশ্বাস করুন, আমি একটু অবাক হইনি। অবাক হব কেন? আমি তো নিজেই বলেছি আমি বিএনপির কথা বিশ্বাস করি না, কারণ বিএনপিকে আমি হাড়ে হাড়ে চিনি। বিএনপিকে আমি খুব কাছে থেকে দেখেছি। আমি জানি এরা কত বড় অত্যাচারীর দল। শুরু তো মাত্র হয়েছে, দেখেন না আরও কি কি হয়। আমার আফসোস শুধু সেই সব লোকের জন্য যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেখাতে চায়, দেখো তারেক রহমান কত ভালো, জ্যামে আটকে থাকে, পরিবর্তন চায়, পিছনে ছবি টাঙায়নি বাপ মায়ের ভাষণ দেওয়ার সময়। আরে ভাই, এগুলো দেখানোর দেখা। আসল বিএনপির চেহারা আরও দেখবেন, হাড়ে হাড়ে টের পাবেন। এখন চাঁদাবাজিকে চাঁদাবাজি বলতে পারছেন না, 2 দিন পর কিছুই বলতে পারবেন না। এমন ঠ্যাঙানি দিবে সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।